দার্জিলিং আমার প্রিয় শৈল শহরের একটা সুন্দর সকাল, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল সকাল। আমরা দার্জিলিংয়ের সেই কর্মব্যস্ত সকালটাকে চেনার চেষ্টা করছিলাম, অনুধাবন করার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। চলুন দার্জিলিংয়ের একটা দিনের গল্প শুরু হোক। আমার সঙ্গে থাকুন, ট্রাভেলার অর্ণবের সঙ্গে। Welcome back to my new blog with Traveler Arnob. धानी धा मनी धा गसानी धागा रे नी धा मपदागा मागरे। হোটেল থেকে মেল যাওয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন কি সুন্দর আলো আঁধারির মধ্যে আমরা চলেছি মহাকাল মন্দিরের দিকে। আপনাদের একবার রাস্তাটা দেখিয়ে দিই। মহাকাল মন্দিরে এই হচ্ছে রাস্তা, এই যে এইভাবে উঠে আসতে হচ্ছে। বেশ ভালোই কিন্তু চড়াই আছে, স্লোপটা বেশ হাই। এই হচ্ছে রাস্তা। মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি, বেশ স্লোপ আছে কিন্তু। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত রকম উপকরণ এখানে আপনারা পেয়ে যাবেন। নারিয়েল আছে, ধূপ, মিষ্টি, আপনি যেরকম চাইবেন ও যেমন নিচ্ছে। अच्छा डाला होता है। 50 का भी बना का है, 120। 50 में क्या क्या रहता है इसमें? जो पंडित जी को सामान लगेगा, प्रसाद लगेगा, वो सारा चीज डाल के बनाया है। और 100 में? 100 में थोड़ा प्रसाद ज्यादा होता है, दूध ज्यादा होता है। अच्छा या अच्छा। डाल के बनाया है। ये जो आप दे रहे हैं ये 50? এখানে নিচেও আপনারা দরকার হলে চপ্পল খুলে আসতে পারেন পুজো ডালি নেওয়ার সময়, অথবা এখানে উঠে এই হচ্ছে মন্দিরের মেইন গেট, আপনারা চটি খুলে মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবার মন্দিরের বাইরে আমরা একটু প্রদক্ষিণ করব। মন্দিরের ভেতর আমি আর ফটোগ্রাফি করলাম না, কারণ আমার মনে হয়েছে পুজো দেওয়া এই সময়টা ফটোগ্রাফি না করাটাই ভালো, এখানে প্রহিবিটেড আছে। তো বাইরেরটা আমি প্রদক্ষিণ করব, আপনাদের সঙ্গেও একবার আমি শেয়ার করছি। আমাদের সবারই পুজো দেওয়া কমপ্লিট। शंकर महादेव दर्शन देहो, शंकर महादेव दर्शन देहो, शंकर महादेव दर्शन देहो, शंकर महादेव महा
চলে এলাম হোটেলের ছোট্ট ডাইনিং হলে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এখানে তো বাঙালি খাবার, ওনারা পুরি সবজি নিয়েছে, পুরি সবজি, ডিমের অমলেট। মানে এখানে সব পুরি সবজি তুমি লোক সামলাতে পারলে না। বাঙালি ভালো। আর আমি এখানে নিলাম ব্রেড বাটার, একটা ডাবল ডিমের অমলেট নেব। ব্রেকফাস্ট করে চলে এলাম মহাকাল মার্কেট দর্শনে। এই মহাকাল মার্কেট দর্শন না করে আমি যে বাড়ি ফিরতে পারবো না সে আমি খুব ভালো জানি। মহাকাল মার্কেটে মার্কেটিং মোটামুটি স্টার্ট, ছাতা দিয়ে শুরু হয়ে গেল। এখানে প্রচুর ছাতা আছে, ডিফারেন্ট। চলে এসেছি কেভেন্টার্সে। তো দেখি ওপরে সিট আছে কিনা। এই হচ্ছে কেভেন্টার্স। একবার ভাবছিলাম কেভেন্টার্সে যাব না কুঙ্গাতে যাব, তো ঠিক আছে কেভেন্টার্সেই ঢুকি। যেটা হলো, আমরা যে কেভেন্টার্সে গেছিলাম, কেভেন্টার্সে সিট নেই, সিট ফুল। বলে দিল আপনাদের সার্ভ করতে অনেক টাইম লেগে যেত। তো কী করবো, অগত্যা করতে করতে এখানে লুনার রেস্টুরেন্ট পেলাম। লুনার রেস্টুরেন্টে আমরা এখানে চলে আসলাম লাঞ্চের জন্য। তো লুনার রেস্টুরেন্টে আপনাদের একবার দেখাচ্ছি। রেস্টুরেন্টে সবচেয়ে দারুণ যেটা লাগলো, সাইডে বড় বিরাট একটা উইন্ডো আছে। উইন্ডো থেকে এখানে একদম এই সামনেই দেখা যায়, ওই দূরে এখানে কেভেন্টার্স ট্যাক্সি স্ট্যান্ড, নিচে এই ঠিক পাশেই নিচে হচ্ছে কুঙ্গা। কুঙ্গাতেও দেখলাম বিরাট লাইন, আমাদের যাওয়া হলো না। তো এই হচ্ছে লুনার রেস্টুরেন্টের, এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরা যে রেস্টুরেন্টে খেলাম সেটা হচ্ছে এই ওপরে লুনার, কিন্তু একটা যেটা হয়েছে সেটা হচ্ছে লুনারে ভেজ রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা ভেজ রেস্টুরেন্ট। আমরা ভেবেছিলাম কুঙ্গায় খাবো, বাট কুঙ্গার কি অবস্থা একবার দেখুন, বিরাট লাইন। তো যার জন্য আমাদের খিদেও পেয়ে গেছে, আমরা আর কুঙ্গাতে ট্রাই নিইনি এবার। এখন 3টে বাজে, মেঘলা মেঘলা ওয়েদার, খুব ঠান্ডাও নয় খুব গরম নয়, খুব সুন্দর ওয়েদার। এবার আমরা ঘুরবো এখানে। দার্জিলিংয়ে একটা দিন রিল্যাক্সলি খুব সুন্দর দিনটা কাটালাম। এবার আবার হোটেল ফিরে যাচ্ছি, আবার একটা নতুন ডেস্টিনেশনের প্রস্তুতি নেওয়ার জন্য। আবার আসবো দার্জিলিং, আমার প্রিয় শৈল শহরে।